এক টুকরো কাপড় দিয়ে এত সুন্দর একটা ব্যাগ, তাও আবার কোনো কাটিং ছাড়াই। এর ভিডিওতে তোমাদের দেখিয়েছি বরের প্যান্ট কেটে আমি একটা ব্যাগ বানিয়েছিলাম। ওই ব্যাগটা বানানোর পর এতটুকু কাপড় আমার বাড়তি ছিল, ওই কাপড়টা দিয়ে আমি আজকে এই ব্যাগটা বানিয়ে নিয়েছি। মানে কাপড়টা লম্বাই ছিল 15 ইঞ্চি আর চওড়াই ছিল 13 ইঞ্চি। তারপর আমি একটা বেল্ট বানিয়ে নিয়েছি, বেল্টটা লম্বা ছিল 15 ইঞ্চি আর চওড়া ছিল 1 ইঞ্চি। তারপর আমি চেইন লাগিয়ে নিলাম। চেইনটা লাগানোর পর আমি এখন এটা উল্টে নিয়েছি, আর উল্টানোর আগে কিন্তু আমি কোনা থেকে এরকমের 1.5 ইঞ্চি করে দুই সাইড থেকে কেটে নিয়েছি। উল্টা পাশে দুই সাইড সুন্দর করে সেলাই করে দিয়েছি। দেন আমি যে দুই কোনায় 1.5 ইঞ্চি করে কাপড় কেটে রেখেছিলাম, দুই কোনাটা আমি মাঝখান থেকে ধরে সুন্দর করে একটা ভাঁজে দেন আমি সেলাই করে দেবো। সেলাই করা হয়ে গেলে ব্যাগটা আমার রেডি হয়ে গেছে, কিন্তু আমার ব্যাগটা রেডি হওয়ার পর মনে হচ্ছিল যে এখানে একটা লেস হলে ভালো হতো। তারপর আমার ঘরে পুরনো একটা জামার থেকে খুলে রাখা লেসটা ছিল, ওই লেসটাই আমি এখানে লাগিয়ে দিয়েছি। লেসটা লাগানোর আগে এটা খুলে লেস লাগিয়ে আবার তারপর বেল্ট লাগিয়ে দিয়েছি। তারপর মনে হচ্ছে যে এখানে যদি কিছু পার্ল এড করি তাহলে আরো বেশি ভালো। আমি সুই সুতা দিয়ে কিছুটা গ্যাপ রেখে রেখে পার্লগুলো এড করে দিচ্ছিলাম। আর পার্লগুলো লাগানোর পর খুবই কিউট লাগতেছিল। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে দিবে। আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবে। আর এখন বলো তো, দুইটা ব্যাগের মধ্যে কোন ব্যাগটা বেশি সুন্দর হয়েছে, আগেরটা নাকি এখনকার? আর হ্যাঁ, এই ব্যাগটা বানানোতে তোমরা আমার 10-এর মধ্যে কত দিবা?